একটু করতালির মাধ্যমে আমাদের স্যারেদেরকে বরণ করে নেবেন। সিআই স্যার এবং ওসি স্যারকে বরণ করে নেবেন। এছাড়াও যে আধিকারিকরা রয়েছেন তাদের বরণ করে নেবেন। আমাদের ছোট্ট প্রয়াস। এরপর আমি একটু মঞ্চে উপস্থিত ওসি রায়না এবং দেলিয়াপুর সামন্তপাড়া দুর্গোৎসব কমিটির যারা কর্তা ব্যক্তি আছেন এবং সদস্য আছেন এবং আমার সামনে এই অঞ্চলের সমস্ত দর্শনার্থী ভাই বোনেরা, আমি সবাইকেই শারদোৎসবে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত পরিবেশ বান্ধব এবং খুব মনোমুগ্ধকর পরিবেশে এই দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সবথেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যে শহর থেকে দূরে একটি প্রত্যন্ত এলাকায় এরকম একটি আলোকসজ্জা, সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। তবে আমাদের রায়না থানার তরফ থেকে যে প্রচেষ্টা নেওয়া হয়েছে তাতে কিন্তু আলোকসজ্জাই বলুন বা মাতৃ প্রতিমায় বলুন, সেটা যাতে সত্যিকারের স্বীকৃতি পায় সেই প্রচেষ্টা আমরা জারি রেখেছি। তো আমাদের বিচারক মণ্ডলীর রায়ে আপনাদের এই আলোকসজ্জা দ্বিতীয় স্থান অধিকার করেছে। এটি অত্যন্ত গর্বের বিষয় যে আপনারা অত্যন্ত সুন্দরভাবে আলোকসজ্জায় এই মণ্ডপকে সজ্জিত করেছেন। আমি আশা করব অন্যান্য বছরের মতো এবছরও আপনারা অত্যন্ত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপিত করবেন। সবাইকে আমি আবার আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বলে ছোট করব না সিআই সাহেবকে। আমরা খুব কৃতজ্ঞ যে আপনাদেরকে আমরা পেয়েছি এবং এরই মধ্যে আমি ওসি সাহেবের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি দু চার কথা বলার জন্য। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখানে উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ যারা আছেন এবং ছোট ছোট ভাই বোনেরা যারা আছেন প্রত্যেককে রায়না থানা তথা পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে আমি শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি এই যে পুজো কমিটি আছে, এই পুজো কমিটির যারা কর্মকর্তা আছে তাদেরকে একটু স্টেজে আসার জন্য আমি অনুরোধ করব। তো দয়া করে একটু আপনারা স্টেজে আসবেন যারা কর্মকর্তা আছেন। দেখতে পাচ্ছি এখানে দুজন আছে, আরো কয়েকজন আসলে ভালো হয় যারা আছেন। খুবই আনন্দের ব্যাপার আমাদের পরিচালনা সমিতি